আমি রেকর্ডিংটা অন করে দিলাম। গত ক্লাসে আমি যেটা শিখিয়েছিলাম মিডিয়ান, আমরা বলেছিলাম মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু অফ আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন which divides the total frequency into two parts of equal size. এবং মিডিয়ানের সাথে আমি গত ক্লাসে তোমাদের তিন ধরনের মিন শিখিয়েছিলাম, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক মিন। হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্ক কি করেছো? গত ক্লাসের কোনো হোমওয়ার্ক ছিল? ম্যাম গত ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল না। আচ্ছা, গত ক্লাসের কোনো হোমওয়ার্ক ছিল না, তার আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল। আচ্ছা দেখো, আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে মোড। মোড খুব ইজি ক্যালকুলেট করা। তোমরা জানো যে মিডিয়ান এবং মোডের মধ্যে বেসিক পার্থক্য যেটা, সেটা আগে বলছি। মিডিয়ান হচ্ছে মিডল মোস্ট ভ্যালু এবং একটা সিঙ্গেল ভ্যালু। একটা ডিস্ট্রিবিউশনের মিডিয়ান শুধু একটা ভ্যালু হতে পারে। মিডিয়ান হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। মিডিয়ান একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা যে ডেটা সেট দেয়া থাকে, সেই ডেটা সেটে মিডিয়ান কখনো ডাবল হতে পারে না। মিডিয়ান সবসময় একটা সিঙ্গেল ভ্যালু হয়। বাট মোড হচ্ছে তোমার একাধিক হতে পারে। একটা ডিস্ট্রিবিউশনের মোড একাধিক হতে পারে। মোড কখনো সিঙ্গেল ভ্যালু হয় না, মোডের মান একাধিক হতে পারে। তারপর আমরা যদি চিন্তা করি, এভাবে মোডকে ডিফাইন করতে পারি। দেখো, মোড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন আ ডিস্ট্রিবিউশন। একটা ডিস্ট্রিবিউশনে মোস্ট ফ্রিকুয়েন্টলি যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে মোড। সো মোড ইজ আ ভ্যালু হুইচ অকার্স উইথ ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি ইন আ সিরিজ। আমি যদি মোডের ডেফিনেশন ভাইভাতে জিজ্ঞেস করি, তুমি চাইলে যে উপরের ডেফিনেশনটাও বলতে পারো অথবা নিচেরটাও বলতে পারো। মোড ইজ আ ভ্যালু হুইচ অকার্স উইথ ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি ইন আ সিরিজ। একটা সিরিজে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি নিয়ে যেটা থাকে সেটা হচ্ছে মোড। মোড মে নট এক্সিস্ট ইন আ ডিস্ট্রিবিউশন where all the values occurs with equal frequency. যেই আবার মোড নাও থাকতে পারে, মোড একাধিক থাকতে পারে, মোড নাও থাকতে পারে। এটাই বলা আছে মে নট এক্সিস্ট, নাও থাকতে পারে, ইন আ ডিস্ট্রিবিউশন all the values occurs with equal frequency. যদি ইকুয়াল ফ্রিকোয়েন্সি, মনে করো যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সেখানে কোনো রিপিটেড ডেটা নাই, সবগুলো ডেটা সিঙ্গেল, তখন সেই ডিস্ট্রিবিউশনে মোড নাও থাকতে পারে। অথবা ম্যাম সবগুলো আমাদের ফ্রিকোয়েন্সি সেম। হ্যাঁ, সেম। যদি ফ্রিকোয়েন্সি সেম থাকে সেক্ষেত্রে মোড নাও থাকতে পারে। সাম ডিস্ট্রিবিউশন মে হ্যাভ সেভারাল মোড। একটা ডিস্ট্রিবিউশনে মোড একাধিকও থাকতে পারে। আমি যদি একটা এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যে একটা ডিস্ট্রিবিউশনে মোড কি একাধিক থাকতে পারে, এই স্টেটমেন্টটা ট্রু না ফলস? ম্যাম ফলস। এই ট্রু ম্যাম। একটা ডিস্ট্রিবিউশনে সেভারাল মোড থাকতে পারে, এটা কিন্তু আমি ভাইবার কোশ্চেন করতে পারি। বাট আবার রিভার্সে বলতে পারি যে একটা ডিস্ট্রিবিউশনে কি সেভারাল মিডিয়ান থাকতে পারে? না, এটা ফলস, কারণ মিডিয়ান শুধু একটা সিঙ্গেল ভ্যালু, বাট মোড আমাদের সেভারাল থাকতে পারে। যেমন আমরা যদি ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করি, দেখো এখানে কিছু ডেটা দেওয়া আছে 223, 235, 235, 268, 274, 285, 290। দেখো তো সবগুলো আছে একা একা, বাট রিপিটেড আছে দেখো এই দুইটা কয়বার আছে? দুইবার। সো এই যে আমাদের ডিস্ট্রিবিউশন দেয়া আছে, এখানে মোডের মান কত? 235 এবং মোড কয়বার আছে এখানে? একবার আছে 235, 235। একটা ডেটাই তো রিপিটেড, আর কি ডেটা রিপিটেড আছে? নাই। সো আমি এরকম অঙ্ক দিয়ে বলতে পারি যে এই ডেটা থেকে মোড বের করো, এখানে কয়টা মোড আছে আমাকে বলো। ভাইভাতে আমি কোশ্চেন করতে পারি। আবার দেখো এখানে, দেখো আমরা ডিসক্রিট ডেটার ক্ষেত্রে এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এটা কিন্তু ডিসক্রিট ডেটার জন্য। ভ্যালুস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ভ্যালুস 2 আর ফ্রিকোয়েন্সি দেখো 1। মানে আমি মনে করো 10 মার্কের পরীক্ষা নিয়েছি। 2 পেয়েছো কয়জন? একজন। 4 পেয়েছো কয়জন? 3 জন। 6 পেয়েছো কয়জন? একজন। তাহলে রিপিটেড ডেটা কোনটা? 4 কয়জন পেয়েছো? 3 জন। সো আমাদের এই ডিস্ট্রিবিউশনে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু কোনটা? 4। ম্যাম 6 যদি দুইজন পাইতো তাহলে দুইটা মোড হতো। 6 ও আমাদের মোড হতো, 4 ও আমাদের মোড হতো। তখন এটাকে বলা হতো বাইমোডাল ডেটা, ট্রাইমোডাল ডেটা, টেট্রামোডাল ডেটা। যার হচ্ছে একটা মোড থাকবে তাকে বলা হয় ইউনিমোডাল ডেটা, মানে এর একটা মোড। যদি দুইটা থাকে তাহলে বাইমোডাল, তিনটা থাকলে ট্রাইমোডাল, চারটা থাকলে টেট্রামোডাল, পাঁচটা থাকলে পেন্টামোডাল। সো আমাদের 6 যদি এখানে 2 হতো, এটা একটা গুড কোশ্চেন, তখন আমাদের এই ডিস্ট্রিবিউশনে দুইটা মোড হতো।
কয়টা মোড হতো? দুইটা, দুইটা একটা mode। হতো 4 আর একটা হতো 6 এবং এটা হতো বাই মোডাল ডেটা। তাহলে ম্যাম এটা প্রচুরকের মতো না, এটা আলাদা। একই তো, আমরা যে প্রচুরক মিডিয়ান তো শিখছিলাম, মোড তো প্রচুরকই। প্রচুরক তো ম্যাম ওই যে যেটা সবচেয়ে বেশি না ফ্রিকোয়েন্সি না 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 না, ওই আইডিয়াটা আমাদের রং ছিল। প্রচুরক একাধিক হতে পারে, মোড হচ্ছে প্রচুরক। যা ছোটবেলা শিখে আসছো এখন পর্যন্ত আমি সেই জায়গায় আছি। প্রচুরক একাধিক হতে পারে। সো এই গেল আমাদের ডিসক্রিট ডেটার জন্য। ডিসক্রিট আমরা ম্যাম একাধিক যদি মানে প্রচুরক হইতো আমরা ভাগ দিতাম ওই দুইটা যে মেবি। ভাগ কেন দিতাম? সঠিক বলতে পারছি না, তবে মনে হচ্ছে যে আমরা একাধিক মড হইলে আমরা সেই দুইটাকে যোগ করে আমরা মানে না যত না সংখ্যকই হতো ওটাতে না ভাগ না দিতাম। না, দুইটাই থাকবে তখন সেটা বাই মডেল ডেটা। এখন এই দুটো এক্সাম্পল যে তোমাদের আমি দিলাম ডিসক্রিট ডেটার জন্য। এখন দেখো কন্টিনিউয়াস ডেটার জন্য আমরা মোড বের করব। ক্যালকুলেটিং মোড ফর কন্টিনিউয়াস ডেটা। আমার কথা স্পষ্ট শোনা যায়? জি ম্যাম। মোড ফর গ্রুপ ডেটা বলা হয় এটাকে। গ্রুপ ডেটার জন্য আমরা মোডটা বের করব। মনে করো আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, আমি সূত্রে পরে যাব, তোমাদের যদি সরাসরি ক্যালকুলেশনটা ম্যাম দেখাই তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। মনে করো আমাদের কিছু ডেটা দেওয়া আছে প্রবলেম 1 এ, আমি ডেটা লিখি। সো আমরা এখানে দিলাম, মনে করো আমাদের কি দিলাম, কি দিতে পারি, এইজ দিলাম, ইচ্ছা মতো ডেটা ধরে নিলাম, নাম্বার অফ এমপ্লয়িজ দিলাম, নাম্বার অফ এমপ্লয়িজ আর এজ দিলাম। এখন এজ আমরা ধরে নিলাম 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। এটা একটু এক্সট্রিম হয়ে গেল। সো দেখো এই গেল আমাদের ডেটাগুলো। এখন নাম্বার অফ এমপ্লয় আমরা ধরে নিলাম, এখানে আছে মনে করো 10 জন, এখানে আছে কত, মনে করো 5 না, এই ক্লাসের মধ্যেই বেশি থাকবে, মনে করো 40। এখানে এমপ্লয় আছে মনে করো 45, এখানে এমপ্লয় আছে মনে করো খুব কম, মনে করো 7 জন, এখানে এমপ্লয় আছে মনে করো আরো কম 3 জন। দেয়া আছে, এই ডাটাটা দেয়া আছে। এখানে কিন্তু দেখো প্রত্যেকটাতে একাধিক ফ্রিকোয়েন্সি আছে। নাম্বার অফ এমপ্লয়িজ কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি গ্রুপ ডেটার জন্য প্রত্যেকটাই রিপিটেড, প্রত্যেকটাই কি রিপিটেড, প্রত্যেকটা ডেটাই রিপিটেড। এখন আমরা সলিউশনটা বের করি। এখন এই যে মোডের ক্ষেত্রে এই যে আমাদের এজ দেয়া আছে এবং এখানে দেয়া আছে নাম্বার অফ এমপ্লয়িজ, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসে আছে? 40 থেকে 50। 40 থেকে 50। সো 40 থেকে 50-এ যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, সো 40 থেকে 50 এই ক্লাসটা হবে আমাদের কি মোডাল ক্লাস। এই ক্লাসটাকে কি ধরে নিব? মডাল ক্লাস। মোডাল ক্লাস। সো এটাকে আমরা কিভাবে লিখব? হিয়ার আমাদের এখানে আছে 40 to 50, 40 to 50 is the modal class because maximum frequency ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে আছে। exist। এখানে যেহেতু ম্যাক্সিমাম 45, ম্যাম এখানে 45 কি দুটো হতে পারতো না? হ্যাঁ পারতো। তখন কি করতো? তখন আমরা হচ্ছে দুটো ক্লাসের জন্যই আমরা ফ্রিকোয়েন্সি পাবো।
এই যে 45 এর জন্য আমরা মোড পাবো, আবার নিচের ধরো যে নিচের ক্লাসেও যদি 45 হতো তার জন্য আমরা মোড বের করতে পারবো। দুটো ক্লাসের জন্যই মোড বের হবে। পরীক্ষায় তুমি যে কোনো একটার জন্য করবা, আপেরটার জন্য করবা, বাট কেউ যদি নিচের ক্লাসের জন্য করে তাতে কোনো ভুল নাই। ভালো একটা কোশ্চেন ছিল। ম্যাম বলো। এখানে যদি হচ্ছে 45 দুইবার থাকতো তাহলে কোনটা নিতাম, উপরেরটা না নিচেরটা? দুটোর জন্যই তুমি করতে পারো, তবে ইউজুয়ালি উপরেরটার জন্য করবা। ধরো Okay. 40 to 50 ক্লাসের জন্য 45 আছে, আবার 50 to 60 ক্লাসের জন্য 45 আছে, তুমি উপরেরটা নিয়ে করবা, তবে নিচেরটা নিয়ে করলেও কোনো ভুল নাই, দুটোর জন্যই কিন্তু মোট বের হবে। ওকে ম্যাম। ম্যাম যদি নিচেরটা যদি নেয় তাহলে তো ম্যাম ওই যে -1 2 ওই যে ওইটা যে কাউন্ট করে ওইটা তো কম বেশি হয়ে যাবে না? না আমি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ওই যে হোমওয়ার্কটা দেখতে বলছিলাম ম্যাম, দেখছিলেন 330। বলছি ওটা নিয়ে বাবা কথা বলছি, ওটা নিয়ে এই ক্লাসটা শেষ করি, শেষের পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম আপনার ক্লাসে আসলেই শুধু এত বৃষ্টি নামে আর এত মেঘ মেঘ ডাকে, কি বলবো, কখন যে কারেন্ট চলে যায় তাই ভুলে যায় না। কোনো বৃষ্টি সুন্দর রোদ, নরম নরম রোদ। সব দোষ তানজিলা ম্যাডামের। ম্যাম আপনার দোষ না ম্যাম, এই আর সময়ের ম্যাম দোষ। আপনার জন্য এই আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়, বৃষ্টি হয় না। জি ম্যাম, কি পাম ছিল। একটু আগে রোদ ছিল, এখন একারে বৃষ্টিতে ফাটাফাটি করতে হয়েছে। তো ভালো তো এটা ক্লাস করা যায়। এখনকার এটা ওয়েদারের সমস্যা, আমার এখানেও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আচ্ছা দেখো, সো দেখো আমাদের এখানে যে ভ্যালুটা বের করতে হবে, আমরা দেখেছি যে মিডিয়ান বের করার সময় আমাদের হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয়, বাট মোড বের করতে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয় না। L1 মানে হচ্ছে আমাদের এই মোডাল ক্লাসের লোয়ার লিমিট কত বলো, 40 প্লাস। আর নতুন যে দুটো ভ্যালু আমাদের বের করতে হবে, দেখো ম্যাডাম লিখেছি del1 প্লাস del2। del1 মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিস অফ মোডাল ক্লাস এবং প্রি মোডাল ক্লাস, এই দুইটার পার্থক্য হচ্ছে del1। 45 এই দুটো 45 মাইনাস 40 এটার পার্থক্য কত, del1। প্রি এর সাথে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিস অফ মোডাল ক্লাস এন্ড প্রি মোডাল ক্লাস, এটা হচ্ছে প্রি মোডাল ক্লাস। কোন ক্লাস, প্রি মোডাল, পরেরটা হবে পোস্ট। সো del1 এর মান হবে 45 মাইনাস কত, 40। সো del1 এর মানটা এখানে লিখে ফেলি, প্লাস তারপরে আমরা del2 এর মান বের করব। del2 এর মান হচ্ছে মোডালের সাথে পোস্টের, মানে 45 থেকে কত বাদ যাবে, 7 মাইনাস 7। আর আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত আছে বলো তো, সরি ক্লাস ইন্টারভেল আছে কত করে, 10, সি হচ্ছে 10, এই তো বের হয়ে গেছে, সিম্পল। ক্যালকুলেশনটা করো, সাবমিট। সো del1 হচ্ছে মোডালের সাথে প্রি মোডালের ফ্রিকোয়েন্সির পার্থক্য, del2 হচ্ছে মোডালের সাথে পোস্ট মোডালের ফ্রিকোয়েন্সির পার্থক্য। ম্যাম টোটাল হচ্ছে 41.16। 41.16 এটা হচ্ছে আমাদের এই যে গ্রুপ ডাটার জন্য মোড। সো এই যে আমাদের যে ডাটাটা দেয়া ছিল, গ্রুপ ডাটা দেয়া ছিল, এই গ্রুপ ডাটার জন্য মোড হচ্ছে 41.16। কারো যদি কোনো কুইরি থাকে হাত ওঠাও বা আমাকে বলো। সো এখানে আমাদের খুব সহজ মোড বের করা, সরাসরি হচ্ছে আমরা দেখব কোন ক্লাসে আমাদের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে, সেই ক্লাস বরাবর সেটা হবে আমাদের মোডাল ক্লাস। তারপরে মোডাল ক্লাসের আমরা লোয়ার লিমিটটা নিয়ে নিব L1 এর মান, আর del1 মানে হচ্ছে মোডালের সাথে প্রি মোডালের ফ্রিকোয়েন্সির পার্থক্য, del2 হচ্ছে মোডালের সাথে পোস্ট মোডালের ফ্রিকোয়েন্সির পার্থক্য, দেন আমাদের মোড বের হয়ে যাবে। এখন দেখো এই যে সেম ভাবে এখানে ক্যালকুলেশন এবং ফর্মুলাটা ডিরাইভ করে দেয়া আছে। লোয়ার লিমিট দেখো del1 ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস এন্ড প্রি মোডাল ক্লাস, del2 হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস এন্ড পোস্ট মোডাল ক্লাস।
সো এখানে একটা ডেটার জন্য করে দেওয়া আছে ঠিক সেম ভাবে। দেখো এখানে ম্যাক্সিমাম মডেল ক্লাস কোনটা হবে এই ডেটার জন্য? ফ্রিকোয়েন্সি যেটা সর্বোচ্চ সর্বোচ্চ কত আছে? 60 থেকে 70। 60 থেকে 70, কারণ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 24। সো আমরা লোয়ার লিমিট পাবো 60, ডেল 1 কত বের হবে কাউসার? 24 বলো সামির, বলো, সমস্যা নেই। 24 বিয়োগ 20 মানে 4। হ্যাঁ, আর ডেল 2? 24 বিয়োগ 18 6। হ্যাঁ, আচ্ছা। সো এই ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে ক্যালকুলেট করলেই হবে। সো এখানে দেখো আমাদের একটা ম্যাথ আছে, ক্যালকুলেট করতে বলেছে মিডিয়ান এবং মোড ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে। এখান থেকে কি মিডিয়ান এবং মোড আমরা ক্যালকুলেট করতে পারবো? জি ম্যাম। সো এই ম্যাথটা করবা বাসায়। এখন যেই টার্মটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ক্যালকুলেটিং মিসিং ফ্রিকোয়েন্সি। মানে একটা ডিস্ট্রিবিউশনে কোনো ফ্রিকোয়েন্সি যদি মিসিং থাকে, বাদ থাকে, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেটিং মিসিং frequencies using median formula। মিডিয়ান ফর্মুলা দিয়ে আমরা এটা করব। আমি উপরের পেজটা একটু দেখি। ঠিক আছে, জি ম্যাম। সো দেখো কিভাবে হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করতে পারি। মনে করো আমাদের একটা প্রবলেম দেয়া আছে, মিডিয়ান ফর্মুলা ইউজ করে করব। ম্যাথটা যদি আমি একটু নিয়ে আসি তুলে, an incomplete, এই যে দেখো এই ম্যাথটা আমাদের দেয়া আছে, an incomplete frequency distribution is given below, এই প্রবলেমটা আছে। এই যে একটা ইনকমপ্লিট, কোশ্চেনটা এভাবে আছে, an incomplete frequency distribution is given below, নিচে দেয়া আছে, আমি ডিস্ট্রিবিউশনটা নিচ্ছি। মিডিয়ান দেয়া আছে 33.5, ডিটারমাইন দ্য মিসিং ফ্রিকোয়েন্সি বাই অ্যাপ্লাইং মিডিয়ানস ফর্মুলা। মিডিয়ানস ফর্মুলা অ্যাপ্লাই করে মিসিং ফ্রিকোয়েন্সিগুলো বের করো। মনে করো এই যে আমাদের এই ডেটা দেয়া আছে, এই ডেটাটা মনে করো আমাদের দেয়া আছে। এই ডেটার মধ্যে এত কিছু দেয়া নাই, এখন যেগুলো সবগুলোই হচ্ছে আমি অটোমেটিক করে দিই। দেখো দুটো ফ্রিকোয়েন্সি আমাদের মিসিং আছে, এগুলোতে পরে যাই। শুধু দেয়া ছিল কোশ্চেনটা, কোশ্চেনের ফরম্যাটটা দেখো ম্যাডাম লিখছি। n এর মান দেয়া ছিল, এখানে সব সময় মনে রাখবা যে n এর মান দেয়া থাকবে, টোটাল ফ্রিকোয়েন্সির যোগফলটা দেয়া থাকবে। n এর মান দেয়া আছে 230, এটা কোশ্চেনে দেয়া থাকবে n এর মান। আচ্ছা, এখন দেখো আমাদের ডেটা দেয়া থাকবে, পরীক্ষায় এতটুকু ভেরিয়েবল গুলো দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে। দুটো ফ্রিকোয়েন্সি মিসিং আছে, কয়টা মিসিং আছে? দুইটা। দেখো দুইটা কোশ্চেন মার্ক আছে। 20 to 30 ক্লাসের ফ্রিকোয়েন্সি মিসিং আছে, 40 to 50 ক্লাসের ফ্রিকোয়েন্সি মিসিং আছে। এখন 20 to 30 ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা f1 ধরে নিলাম। এই মিসিং ফ্রিকোয়েন্সিটাকে আমি f1 ধরে নিলাম। 100 আসবে ম্যাম। কোনো অসুবিধা আছে যদি ধরে নেই? না ম্যাম। সো আমি এই কোশ্চেন মার্কের পরিবর্তে এখানে কি লিখলাম? f1 ধরে নিয়েছি এই ফ্রিকোয়েন্সিটাকে। সেম ভাবে এই যে ফ্রিকোয়েন্সি যেটা মিসিং আছে 40 to 50, এটাকে আমি f2 ধরে নিই, f2 ধরে নিচ্ছি। আচ্ছা, এখন এই দুটো ফ্রিকোয়েন্সি আমাদের ক্যালকুলেট করতে হবে। সো আমরা যেহেতু ধরে নিয়েছি, সলিউশনটা স্টার্ট করি। একটা ইকুয়েশন পাই 130 প্লাস f1 প্লাস f2 ইকুয়ালস টু লেট দা, 250। লিখছি, লেট দা মিসিং ফ্রিকোয়েন্সিস বি, কত কত ধরে নিয়েছি? f1 and f2।
F1 ধরে নাও, F1 and আরেকটাকে ধরে নিয়েছি F2। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের দেখো দুটো জিনিস দেয়া ছিল, যে দুটো মিসিং ছিল, একটাকে F1 ধরে নিয়েছি, একটাকে F2 ধরে নিয়েছি। আর আমাদের দেয়া ছিল টোটাল n এর মান, মানে ফ্রিকোয়েন্সি সামেশন 230 দেয়া আছে, আর মিডিয়ান দেয়া আছে কত 33.5। আমরা এটাকে লিখে ফেললাম। এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করতে জানি। প্রথম ক্লাসের জন্য কত 4, দ্বিতীয় ক্লাসের জন্য কত 4 + 16 কত হবে 20, পরেরটা হবে 20 + F1, পরেরটা হবে 100 + 20 মানে 120 + F1, পরেরটা হবে কত 120 + F1 + F2, পরেরটা হবে 120 সাথে কত যোগ হবে 6 মানে 126 + F1 + F2, পরেরটা হবে 130 + F1 + F2, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, দুইটা ইকুয়েশন আনতে পারবো। হ্যাঁ, ইকুয়েশন ফর্ম করতে পারবো। কিভাবে ইকুয়েশন ফর্ম করতে পারবো, হিয়ার n এর মান দেখো কি আছে, হিয়ার n এর মান লিখি, কত আছে 4 + 16, কিউমুলেটিভ কে পরে কাজে লাগাবো। তারপর কি আছে বলো, 100 100 6 প্লাস কত 4, কাকে বাদ দিয়েছি F1 F2 হ্যাঁ F1 F2 এক্সেপ্ট আমাদের F1 এন্ড কি বলো F2 F2, F1 এবং F2 কে ছাড়া আমরা এই দুটো পেয়েছি। সো আমরা এখান থেকে এখন কি কি ইকুয়েশন ফর্ম করতে পারি, আমরা জানি যে n এর মান কত, এটা যোগ করো কত হবে 130। সো আমাদের কিন্তু এর মান দেয়া আছে, টোটাল ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে কত, n এর মান 230, n এর মান কত 230। সো আমাদের n এর মান যদি 230 হয়, আমরা এখান থেকে লিখতে পারি না, তার মানে এই যে আমাদের যে 130 আছে, একসাথে করে ফেলো, আমাদের যে 130 আছে, নাও দিয়ে যদি লিখি, আমাদের 130 প্লাস F1 প্লাস F2 সমান কি হবে 230 হবে না? জি ম্যাম। জি ম্যাম। হবে কি? জি ম্যাম। কারণ যোগফল কত আছে 230, যোগফল তো 230, সে সবগুলো যোগ করলে সাম করো, সমান আমাদের কত লিখতে পারবো 230। এখানে থেকে কিন্তু ইজিলি আমরা F1 প্লাস F2 এর মানটা ক্যালকুলেট করে নিতে পারি কি? জি ম্যাম 100 সো F1 প্লাস F2 এর মানটা ক্যালকুলেট যদি করি, দেখো এই যে F1 প্লাস F2 এর মানটা আমাদের হয়ে যাবে 100, এত সমান কত 100, 230 মাইনাস আরেকটু ক্যালকুলেশন যদি করি, 230 মাইনাস কত 130 সমান কত হবে আমাদের 100। সো আমরা এখান থেকে একটা জিনিস, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি বলো তো, যে দুটো ফ্রিকোয়েন্সি আমাদের মিসিং আছে, যে দুটো ফ্রিকোয়েন্সি আমাদের এই যে কোশ্চেন মার্ক দেয়া আছে, সেই দুটো ফ্রিকোয়েন্সি সামেশন কত 100 আচ্ছা, এখন ওখানে আমাদের আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে মিডিয়ান। কি দেয়া আছে বলো, মিডিয়ান দেয়া আছে। এখন মিডিয়ানের ফর্মুলাটা যদি আমরা লিখি, উই নো দ্যাট মিডিয়ানের ফর্মুলা কি বলতো, ME সমান, কে বলতে পারবে মিডিয়ানের ফর্মুলাটা ম্যাডামকে? Then L1 plus n divided by 2 minus FC divided by mn into C. Very good. L1 plus n divided by 2 n by 2 n divided by 2 minus f of C divided by f of m multiply কত C
সি, এটা ছিল আমাদের মিডিয়ানের ফর্মুলা। আর আমরা জানি যে আমাদের মিডিয়ান পুরো ফ্রিকোয়েন্সিকে কয় ভাগ করে বলো তো? 2 ভাগ করে। সো আমাদের উদ্দেশ্যই থাকে কি n/2 এর মান বের করা। সো বের করি তো n/2 এর মান কত হয়। n এর মান যদি 230 হয় তাহলে n/2 এর মান কত? 115 না? জি ম্যাম 150 30 ডিভাইডেড বাই 2। সো আমাদের এখানে হবে 115। 115 যদি হয় তাহলে এখান থেকে মিডিয়ান ক্লাসটা বের করতে পারো কিনা দেখো তো। পারি ম্যাম। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখি। ম্যাম 30 থেকে 40 ওই ক্লাস। সো 115 115 তম অবজারভেশন দেখো। দেখো এই ক্লাসে কত পর্যন্ত আছে? 20 প্লাস f1, 20 প্লাস f1। পরের ক্লাসে কত আছে? 120 প্লাস f1। আমাদের কত খুঁজতে হবে? 115। তার মানে 115 অবশ্যই আমাদের এই ক্লাসে থাকবে। সো এটা কি হবে? কি ক্লাস এটা? মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস। সো এটা যদি মিডিয়ান ক্লাস হয়, এখন এই সমস্ত ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। নাও ফ্রম 2 টু এর মধ্যে বসাও। এই সূত্রের মধ্যে বসাবো। একটা মিডিয়ান আমাদের দেয়া ছিল, তাই না? ছিল কি? 33.5। 33.5। সো আমাদের যে এমইটা দেয়া আছে আর পরিবর্তে কি 33.5 লিখতে পারি? লিখলাম। 0.5 ইকুয়াল L1 মানে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত বলো? 30। 30 কি হয়েছে? এরকম হয়ে গেল কেন? তোমরা কি কিছু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, সো দেখো আমরা এখানে 33.5 লিখেছি ইকুয়াল L1 এর মান হচ্ছে আমাদের 30 প্লাস n/2 এর মানগুলো, সমস্ত মানগুলো আমরা বসাই। n/2 এর মান পেয়েছি 115 মাইনাস মিডিয়ানের আগেরটার কিউমুলেটিভ কত? 20 প্লাস f1। দেখো এই যে 20 প্লাস কত? f1। সো এখানে মানটা বসাই 20 প্লাস যেহেতু আছে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে f1। নিচে কি আছে? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 100। আর আমাদের সি এর মান কত আছে? 10 করে। এখন সিম্পল ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের f1 এর মান বের হয়ে যাবে। একটা ফ্রিকোয়েন্সি এখান থেকে পেয়ে যাব। সো 33.5 ইকুয়াল কত হবে? 30 প্লাস, দেখো 115 থেকে 20 চলে গেল, কত হবে? 95 না? 95 মাইনাস f1 f1 আর নিচে 10 নিচে 10। এখন 33.5 ম্যাম একবারে 335 এলসিএম করে ফেলো, লসাগু করে ফেলো, করলে কত হবে বলো তো? 30 আর এখানে 10, তাহলে কত হবে? 30 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 300 প্লাস 95 মাইনাস কত? f1 ম্যাম। f1 নিচে আছে 10। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব। সিম্পল ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লাই করো, কত হয়? 335। হ্যাঁ, ওই পাশ থেকে কত থাকে? মাইনাস 395, তাই না? ইকুয়াল কত? মাইনাস f1। f1টাকে ওই সাইডে রেখে দিলাম। সো কত হয়? ক্যালকুলেট করো। ম্যাম 60। কত হয়? f1 এর মান 60 ম্যাম। 50 না 60? 60 ম্যাম 60। আচ্ছা, সো এখানে হবে মাইনাস 60 আর এখানে হবে মাইনাস f1। সো দুই পাশ থেকে মাইনাস, আমরা 60 f1 এর মান কত হয়ে যাবে? 60 ম্যাম
এখন F1 এর মান যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশনে বসাই F2 পাবো? জি ম্যাম। জি ম্যাম 40 হ্যাঁ 40, F1 equal কত 60. So now putting the values by substituting the values in 1 বা from 1 যেটাই লেখো 1 এ কি ছিল F1 plus F2 সমান কি ছিল 100 ছিল, এটার মধ্যে শুধু মানটা বসিয়ে দিব। বসিয়ে দাও। সো আমাদের F1 এর মান কত পেয়েছি 60, 60 প্লাস F2 সমান কত 100। সো এখান থেকে F2 এর মান কত পাবে 40 এই তো। সো মিসিং ফ্রিকোয়েন্সি কত কত পেয়েছি আমরা 60 and 40। সো এই যে কোশ্চেন মার্ক যে দুটো জায়গায় ছিল সে দুটো জায়গা আমরা কত কত পেয়েছি F1 এর মান পেয়েছি 60, F2 এর মান পেয়েছি 40। কিভাবে বের করতে পেরেছি ইউজিং মিডিয়ান ফর্মুলা, মিডিয়ান ফর্মুলার মাধ্যমে। কারো কোনো কুইরি থাকলে বলো। কারো কোনো কুইরি আছে? না ম্যাম এই পদ্ধতিতে যদি আমি যে কোনো ম্যাথ দিয়ে দিয়ে সলভ করা যাবে? ইনশাআল্লাহ ম্যাম। আমাদের আজকে কত 4 নাম্বার ক্লাস হচ্ছে তাই না? জি ম্যাম। জি ম্যাম Fourth class and note 191 DC section। আচ্ছা সেভ করে ফেললাম। সো এই গেল হচ্ছে আমরা এখন পর্যন্ত সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা কি কি শিখেছি? 3 ধরনের মিন শিখলাম, মিডিয়ান শিখলাম, মোড শিখলাম, আর কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হয় ইউজিং মিডিয়ান ফর্মুলা সেটা আমরা শিখে ফেলেছি। এখন আরেকটা জিনিস তোমাদের একটু আমার বলে দেওয়ার প্রয়োজন আছে। মনে করো একটা ডেটা আছে, তোমার মিড ভ্যালু দেয়া আছে কিন্তু ক্লাস ইন্টারভেল গুলো দেয়া নাই। সাপোজ এরকম একটা ডেটা আমি দিয়ে দিলাম, দেখো তো তোমরা ক্যালকুলেট করতে পারো কিনা। আচ্ছা এটাকে আগে কিছু দিয়ে ডিনোট করি, একটা প্রবলেম দেন ম্যাম। ক্যালকুলেট অঙ্ক করতে দিচ্ছি, দেখো মিডিয়ান and mode from the given data। তো মনে করো আমি এরকম দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম মনে করো এইভাবে আছে, মিড ভ্যালু দিয়ে দিয়েছি আর এপাশে দিয়ে দিয়েছি আমি ফ্রিকোয়েন্সি। মিড ভ্যালুগুলো আমি এভাবে দিয়ে দিলাম, মনে করো দিয়েছি এরকম 25, 35, 45, 65, সরি 55, তারপর কত 65, এখানে দিয়েছি ম্যাম মনে করো 75। ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম সিমিলার ওয়েতে, এখানে দিলাম 3, এখানে দিলাম 10, এখানে দিলাম 12, এখানে দিলাম 8। just a minute।
আচ্ছা সরি, দেখো আমার একটা ফোন কল আসছিল। দেখো, সো মিড ভ্যালু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন একটা জিনিস তোমরা দেখেছো যে গ্রুপ ডেটার ক্ষেত্রে আমি তোমাদের এই ম্যাথটা করতে দিয়েছি, আর তোমরা জানো গ্রুপ ডেটার ক্ষেত্রে যদি আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকে আমরা কিন্তু মিডিয়ান এবং মোড বের করতে পারি না। কারণ মিডিয়ান এবং মোড বের করার জন্য আমাদের এদের মিডিয়ান ক্লাস, মোডাল ক্লাস বের করতে হয়, ক্লাস ইন্টারভেল লাগে। এখন এই মিড ভ্যালু থেকে ক্লাস ইন্টারভেল কিভাবে ক্যালকুলেট করতে পারি? জি ম্যাম পারব। কিভাবে? ম্যাম মিড ভ্যালু বলতে এখানে কি ম্যাম দেওয়া আছে বুঝতে পারলাম না। মিড ভ্যালু বলতে দেয়া আছে হচ্ছে আমরা মিড ভ্যালু কিভাবে ফাইন্ড করি, যে ক্লাস ওই ইন্টারভেল দেয়া থাকে আপার এবং লোয়ার এবং আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মিড ভ্যালু বের করি। হ্যাঁ ম্যাম হ্যাঁ। হ্যাঁ তাহলে 20 থেকে 30 এরকম। আচ্ছা, তাহলে এইখানে ম্যাম আমাদেরকে ফ্রিকোয়েন্সি লাগবে। আমার হ্যাঁ একটা জিনিস ক্লাস বোঝার, ডিসটেন্স হচ্ছে আমার 10 করে এখানে। 10 করে। হ্যাঁ তাহলে 21 এখানে করতে যে হতে পারে। জিনিসটা তোমাদের থিঙ্কিং এ আগে আনতে হবে যে ম্যাম আমাদের এখানে যেই ভ্যালুগুলো দিয়েছে তাদের মাঝখানে ব্যবধান দিয়েছে 10 করে। আর আমরা জানি যে আমরা মিড ভ্যালু বের করি হচ্ছে লোয়ার এবং আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ দেই, তাই না? সো আমাদের এখানে দেখো মিড ভ্যালু কত আছে? 25। 25 থেকে 35 ব্যবধান 10 করে। সো আমরা এই যে মিড ভ্যালু 25 থেকে 5 মাইনাস করলাম, কত হবে? 20। 25 এর সাথে 5 যোগ করলাম, কত হবে? 30। 30। তাহলে কত হলো? 20 থেকে 30। 20 থেকে 30। পরেরটা হবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখন কি বের করতে পারবা? ইনশাআল্লাহ। ম্যাম তাহলে সেমি ইন্টারভেল বের করে তারপর করতে হবে। হ্যাঁ কারণ তোমার তো মিডিয়ান বের করতে ক্লাস ইন্টারভেল লাগবে। সো আমি পরীক্ষায় এই ধরনের ম্যাথ দিয়ে দিতে পারি, তখন তোমরা যেন প্রবলেমে না পড়ো, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। সো আমি ইজিলি এখানে কি কি আমরা তৈরি করতে পারবো একটা সেমি ইন্টারভেল। হ্যাঁ ক্লাস ইন্টারভেল তৈরি করে ফেলতে পারবো। ক্লাস ইন্টারভেল কিভাবে তৈরি করতে পারবো? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, সরি 70 থেকে কত? 80। বুঝতে পেরেছো? এখন তো ইজিলি আমরা মিডিয়ান মোড ক্যালকুলেট করতে পারি। সো পরীক্ষায় ম্যাডামের কথাটা মন দিয়ে শোনো, পরীক্ষা আমি 3 ধরনের ডেটা দিতে পারি। এক হচ্ছে এরকম মিড ভ্যালু দিয়ে দিব, ক্লাস ইন্টারভেল দিব না, অঙ্ক করতে হবে। আরেক হচ্ছে পুরো সাজিয়ে আমি ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি সবই দিয়ে দিলাম, কাজ করতে হবে। আরেক দিতে পারি ডিসক্রিট ডেটা দিয়ে দিতে পারি, ট্যালি করে ফ্রিকোয়েন্সি বানিয়ে অঙ্ক করতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝানোর আছে, লাস্ট জিনিস, তারপরে মনে করো আমাদের ইনক্লুসিভ মেথডে দেয়া আছে, আমরা এটাকে এক্সক্লুসিভ কিভাবে বানাতে পারবো? মনে করো ক্লাস ইন্টারভেল আছে এরকম, এখানে দেয়া আছে মনে করো ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল দেয়া আছে এরকম 0 to 9, তারপরে কত 10 to 19, 20 to 29, 30 to 39। ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সাপোজ আমরা ধরে নিই এখানে মনে করো 3 দেয়া আছে, এখানে মনে করো 13 দেয়া আছে, এখানে মনে করো 8 দেয়া আছে, এখানে মনে করো 2 দেয়া আছে। এখন এটা কোন মেথডে আছে? আমরা দেখতে পাচ্ছি ইনক্লুসিভ মেথডে আছে। জি ম্যাম। হ্যাঁ এখন এটাকে এক্সক্লুসিভ আমরা কিভাবে বানাতে পারি? এক্সক্লুসিভ বানানোটা খুব ইজি। এই যে দেখো আমাদের 1 to 10 লোয়ার লিমিট জি ম্যাম এবং আপার লিমিট। লোয়ার লিমিট কত আছে? 0 আর আপার লিমিট কত আছে? 9। সো যদি এখন দেখো আমাদের যদি এই পর্যায়ে দেয়া থাকে
তাহলে তো আমরা কিভাবে তৈরি করতে পারি? লোয়ার লিমিট থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে? 0.5 তাহলে -0.5 মাইনাস কত হবে? 0.5 0.5। আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করো, 9.5 9.5। আবার পরেরটাতে তাই, লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করো, কত হবে? 9.5 আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করো, কত হবে? 19.5 ম্যাম এখানে আমি 0.5 না নিয়ে আমি ইচ্ছে মতন তো নিতে পারতাম, আর সেটাতে আমি লোয়ার লিমিটে বিয়োগ না করব না না আর না আপার না না, শুধু 0.5 নিতে হয়। মানে তোমার ধরো যে স্ট্যাটিস্টিক্সে এক রাইটারের এক ধরনের বই আছে, বাট তোমার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম যে 0.5 আপে এবং লোয়ারে মাইনাস করতে হয়। এটা হচ্ছে যে এক এখানে কত ক্লাসের হবে? 20 থেকে বাদ দাও, কত হবে? 90 আর আপের সাথে যোগ করতে হয়, কত হবে? 29.5 পরেরটাও ঠিক তেমনি, বাদ দাও, কত হবে? 29.5 29.5। আর এটা কত হবে? 39.5 39.5। সো আমাদের এটা এক্সক্লুসিভে চলে গেছে। আবার লোয়ার লিমিট উল্টাটা, লোয়ার লিমিটের থেকে 0.5 মাইনাস করতে হয়, আপে 0.5 কি করতে হয়? অ্যাড করতে হয়। এইভাবে আমরা এটাকে ঠিক করে নিতে পারি। এখন যে চ্যাপ্টারটা পড়াবো নতুন, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আর বিপরীতটা হইলে ম্যাম আমরা হচ্ছে করব, লোয়ার লিমিটের সাথে যোগ করব। কোন বিপরীত? হ্যাঁ জি ম্যাম, লোয়ার লিমিটের সাথে 0.5 যোগ করব আর আপার লিমিটে বিয়োগ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাইবাতে জিজ্ঞেস করতে পারি আমি। বুঝতে পারছি। এখন যে চ্যাপ্টারটা আমি পড়াবো এর মধ্যে তোমাদের আজকে সবগুলো পড়াবো না, আজকে কোয়ার্টাইলটা পড়াবো, ডিসাইল এবং পার্সেন্টাইল আমি পরের ক্লাসে দেখাবো। কোয়ার্টাইল, ডিসাইল এন্ড পার্সেন্টাইল। কোয়ার্টাইলসটা এর মধ্যে ম্যাডাম আজকে ক্লাসে দেখো তোমাদের পড়াচ্ছি কোয়ার্টাইলস। কোয়ার্টাইলসের ডেফিনেশনটা লিখছি। কোয়ার্টাইলস, আমি আগামী ক্লাসে তোমাদের একটা জিনিস বাদ আছে, গ্রাফটা পড়াইনি। আগামী ক্লাসে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পড়াবো। গ্রাফটা তোমরা অনেক মজা পাবে, তোমাদের কাছে ভালো লাগবে, কারণ স্ট্যাটিস্টিক্সের গ্রাফগুলো সব তোমরা ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় দেখতে পাও। বার ডায়াগ্রাম, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, প্রত্যেকটা ক্রিকেট খেলায় দেখতে পাও, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এটা পরের ক্লাসে করাবো, ইন্টারেস্টিং। এইগুলা কি মেক করব আমরা এক্সেলে? হ্যাঁ, এক্সেলে না, এগুলো হচ্ছে তোমার, আমি যেহেতু আমাদের এক্সাম সিস্টেমটা এখন পর্যন্ত আছে অ্যাসাইনমেন্ট এবং ভাইবার মধ্যে, সো আমি যদি অ্যাসাইনমেন্ট দেই তখন হাতে হাতে আঁকবে, হ্যান্ডে, ফ্রি হ্যান্ডে। এক্সেলে করতে এক্সেলে হবে মজা না। আছে ম্যাম। হ্যাঁ, এক্সেলে করলে ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। সিএসসি স্টুডেন্টরা যদি ডিফারেন্ট কিছু না করে তাহলে তো হবে না। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, দেখো, quartiles are those values which divides the total frequency into 4 equal parts. Quartiles আমাদের পুরো ফ্রিকোয়েন্সিকে কয় ভাগে ভাগ করে? 4 ভাগে ভাগ করে। 4 ভাগে ভাগ করে। আচ্ছা, সো এই ভাগটা একটু শেখানোর জন্য ম্যাডাম দেখো একটু লিখছি। মনে করো আমাদের এই যে আমরা ফ্রিকোয়েন্সি গুলোকে এভাবে সাজালাম, একটা লাইনের মধ্যে সাজালাম, এটাকে 4টা পার্ট করব। তাহলে মাঝখানে কয়টা অংশ বের হয়? 3টা। এখানে একটা, এখানে একটা, এখানে কয়টা? একটা। সো একটা জিনিসকে যদি তুমি 4 পার্ট করো তাহলে খণ্ড বের হবে n - 1 সংখ্যক। কত বলো? n - 1।
সো তুমি যদি 4 মাইনাস 1 করো তাহলে কত বের হবে? 3. এটা বলার পিছনে উদ্দেশ্য আছে ম্যাডাম, কেন বললাম এখন বলবো। সো আমরা যদি 4 ভাগ করি সো আমাদের i এর মান কত হবে? 1 2 3। কত হবে i এর মান? 1 2 3। এখন দেখো সরাসরি একটা ম্যাথস নিয়ে নিই, অন্যরকম একটা ম্যাথস আনি আমরা। মনে করো এটাই দেয়া আছে, এটার জন্য এটা অঙ্ক মিডিয়ান এবং মোড বের করতে দিয়েছি না তোমাদের? এখন এই ডাটাটার জন্যই হচ্ছে ম্যাডাম মনে করো আমি কোয়ার্টাইল বের করলাম। 9টা 9 মাইনাস 1 8। ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি নিয়ে নিই আমরা। থেকে শুরু হয়েছিল ডাটাটা? মেবি 20 থেকে। মেবি বললে হবে? ম্যাম 20 থেকে 30 খেয়াল করি না ওভাবে। আপনি একটা নেন, সমস্যা তো নাই। যে স্ট্যাটিস্টিক্স তোমাদের এখন আমি করাচ্ছি, এই স্ট্যাটিস্টিক্স আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন বই যদি একটা খোলো তখন দেখবা যে সহজ জিনিসগুলো যে ম্যাডাম এভাবে করাচ্ছে, এই জিনিসগুলো কত কমপ্লিকেটেড করে লেখা এবং তোমার অনেক বোরিং লাগে। আমি নিজে পার্সোনালি যখন স্ট্যাটিস্টিক্সের কোর্স করেছি তখন আমার কাছে খুব বিরক্ত লাগতো, এগুলো কি পড়াচ্ছে। বাট যখন হচ্ছে আমি তোমাদেরকে পড়াতে আসলাম, আমি দেখি যে এই প্রত্যেকটা যে শিটগুলো, হ্যান্ড নোটগুলো তোমাদের আমি প্রোভাইড করি, এগুলো কিন্তু সব ম্যাডামের হাতে করা, এবং আমি বই ঘেটে একদম যত সহজভাবে উপস্থাপন করা যায় যেন কঠিন না লাগে। এই বিষয়গুলো কিন্তু কঠিন লাগতো তখন, মনে হতো কি বলতেছে আমি বুঝতেছি না। ম্যাম ভাবছিলাম এই কোর্স এরকম হবে, কিন্তু ক্লাস নিচ্ছিলাম না। হ্যাঁ আমি এরকমই ভাবছিলাম আর কি, যখন ক্লাসের আগে কোর্সে নিছি তখন ভাবছিলাম বোরিং ক্লাস হবে, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। জি ম্যাম। যে কোনো কঠিন জিনিস যদি তুমি সহজভাবে উপস্থাপন করা যায় তখন সেটা ইন্টারেস্টিং লাগে। যে কোনো ভ্যালু ধরে নাও, মনে করো কত দিলাম, 4 দিলাম, 3 দিলাম। হ্যাঁ আচ্ছা, ডেফিনেশনে পড়ে যাই। আচ্ছা এখানে আমরা এটা যেহেতু প্রবলেম অঙ্ক করছি, এটাকে আমি প্রবলেম হিসেবে ডিফাইন করে দেই। ক্যালকুলেট এখন দেখো এই ক্যালকুলেশনে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা দেখেছি যে যে 4 পার্টস তৈরি করি আমরা কয়টা অংশ পাই? 3টা অংশ পাই। সো কোয়ার্টাইলের ক্ষেত্রে i এর মান হবে 1 2 3। সো কোয়ার্টাইল বের হবে কয়টা? 3টা। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল আর কত? থার্ড কোয়ার্টাইল। সো আমরা এখান থেকে বের করি, মনে করো থার্ড বের করলাম, থার্ড এন্ড সেকেন্ড কোয়ার্টাইল from the following data. Calculate third and second quartile from the following data. আমাদের থার্ড বের করতে বলেছে আর সেকেন্ড বের করতে বলেছে। এখন এই কোয়ার্টাইল বের করার জন্য আমাদের নেসেসারি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা। সো আমরা আলাদা একটা চার্ট না বানাই, এই চার্টেই হচ্ছে আমরা আরেকটা কলাম ড্র করে নিই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য। করো, কত হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? 3 7 7 2 9 3 7 1 7 2 কত হবে? 4 5 4 4 ম্যাম 4 8 তৈরি করে ফেলেছি, কারণ এটা আরেকটা আছে তো আমাদের নিচে একটা আছে দেখো। 5 1
5-1 সো এটা হবে 5-1। আচ্ছা, এখন দেখো আমরা সলিউশনটা বের করি ঠিক মিডিয়ানের মতোই, একদম সহজ। n এর মান কত আমাদের এখানে? 51। 5-1 হিয়ার কিউমুলেটিভ যেহেতু বের করি, আলাদা করে বের করার দরকার নাই। এখন দেখো আমাদের কত কত কোয়ার্টাইল বের করতে হবে, থার্ড বের করি আগে। হ্যাঁ, সো থার্ড কোয়ার্টাইল যদি বের করি, সো আমাদের i এর মান কত? 3। i এর মান কত হবে? 3 i ইকুয়াল 3। সো কোয়ার্টাইল ক্লাস জাজ করার জন্য সবার প্রথমে বের করতে হবে কোয়ার্টাইল পুরো ফ্রিকোয়েন্সিকে কয় ভাগ করে শিখেছি? 4 ভাগ। সো ni বাই কত? 4। এটা আগে বের করতে হবে। i কেন? কারণ আমরা এটাকে 3টা পার্ট করব, 1 2 3, এজন্য i। সো দেখো n এর মান কত আছে আমাদের এখানে? 51 মাল্টিপ্লাই i এর মান কত? থার্ড কোয়ার্টাইল যেহেতু বের করছি, i এর মান 3। যদি ফার্স্ট বের করতাম i এর মান 1, সেকেন্ড বের করলে কত? 2। সো এটাকে 4 দিয়ে ডিভাইড করো। 51 12.82 12.825। সো আমরা এখানে কি বলবো? সো এখন দেখো এই 12.825 কে খুঁজবো, কোনটা হবে আমাদের কোয়ার্টাইল ক্লাস? 40 থেকে 50 ম্যাম। 30 থেকে 40 30 to 40 30 to 40, ভেরি গুড। এটা হবে থার্ড কোয়ার্টাইল ক্লাস। কি ক্লাস? থার্ড কোয়ার্টাইল। ম্যাম এটা আবার বলেন না, এটা বুঝি নাই। এই যে ni/4 পুরো ফ্রিকোয়েন্সিকে কোয়ার্টাইল ভাগ করে 4 ভাগে, এজন্য 4 দিয়ে ভাগ করলাম ni, কারণ 3টা অংশ হয় 1 2 3। i এর মান থার্ড কোয়ার্টাইল যেহেতু বের করছি, i এর মান 3। সো n কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, করেছি, তাকে 4 দিয়ে ডিভাইড করব, কত বের হবে? 12.825। এখন আমি এখানে খুঁজবো কিউমুলেটিভের মধ্যে যে 12.825 কোথায় আছে। দেখো এখানে আছে 3, এখানে আছে 7, 7 এর সাথে 10 যোগ করে কত পেয়েছো? 17। তার মানে 12 অবশ্যই আমার এই ক্লাসে আছে। এটা কি থার্ড কোয়ার্টাইল ক্লাস? সো এই সেকেন্ডটাও কথাটা তো এখানে, ওটা হচ্ছে। আচ্ছা সেকেন্ডটাতে পরে যাই। সো 30 to 40 is the third quartile ক্লাস। এই কথাটা লিখতে হবে আমাদের, বিকজ এই যে এত অবজারভেশনস lies in ম্যাম this একটা class. কোশ্চেন ছিল। Here বলো। জি ম্যাম, n কে যদি i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো অ্যানসারটা 12.8 আসে না। কত আসে? 51 কে 30 মাল্টিপ্লাই করলে তো আরো বেশি আসবে, 38 পয়েন্ট সামথিং আসবে। 51 কে 3 দিয়ে গুণ করো, তারপর 4 দিয়ে ভাগ করো। 38 পয়েন্ট ওটা গুণ ম্যাম, হ্যাঁ এটা তো গুণ, এটা মাল্টিপ্লাই। আমরা পয়েন্ট ধরছি আমরা। কঠিন শাস্তি আমি দিব। তো বলছি এটা মাল্টিপ্লাই হবে, কিন্তু এটা ডট প্রোডাক্ট। আল্লাহ। ni/4 কত হবে বলো? 38.25। এইজন্য তো আমি বলি সামথিং ম্যাম ওটা ম্যাম মানে আমরা দশমিক আমি তো ধরছিলাম ম্যাম, যার জন্য থার্ড কোয়ার্টাইল উপরে হয় কি হবে। মাল্টিপ্লাই না, ni/4, n কে থার্ড কোয়ার্টাইল যেহেতু n কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমি আরো আমরা বড় করে পয়েন্ট নিই। ধরে নিয়েছি ম্যাম। ওটা ইনটু, তো এটা বুঝতে পারিনি। সো 38.25 এখন খুঁজবো, এখন কোনটা হবে ক্লাস? ম্যাম 50 থেকে 60। 50 থেকে 60। দেখো 38 আবার ভুল 60 to করতেছে। 70 ম্যাম, 60 to 70 60 থেকে এখানে তো 37 পর্যন্ত আছে, এর পরে যেতে হবে। এটা হবে, 70। এটা হবে আমাদের কি, এই যে আগের কথা, আগের এটা আমাদের ভুল ছিল। ওটা কপি করে ফেলতেন ম্যাম, থার্ড পার্ট। কিছু হবে না বাবা, লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, এখন ম্যাডামের লিখতে আর খারাপ লাগে না।
এটা হবে থার্ড কোয়ার্টাইল ক্লাস 60 to 70। এটা হবে 38.25। এখন দেখো আমি কোয়ার্টাইলের সূত্রটা লিখতেছি, হুবহু মিডিয়ানের সূত্র একটুখানি শুধু পার্থক্য। এ দেখো এই যে মিডিয়ানের সূত্রটা লিখেছি না, এর সাথে কি পার্থক্যটা আমি তোমাদের দেখাচ্ছি। এই জন্য এটাকে কপি করলাম, একটু ফাঁকিবাজি করলাম ম্যাডাম। We know that কোয়ার্টাইল, এটা যেহেতু মিডিয়ান এম লিখেছি, এটা যেহেতু কোয়ার্টাইল সো লিখবো কিউ। কোয়ার্টাইল যেহেতু তিনটা হতে পারে সো এটা হবে কিউ আই, যেহেতু লোয়ার লিমিটও আমাদের এটা হবে আই। এন আই বাই কত হবে 4, 4 দিয়ে ভাগ করব। এফ অফ সি, এটা এম এর জায়গায় কি হবে এফ অফ কিউ, কোয়ার্টাইল ক্লাস, বাকি সব ঠিক থাকবে। এখন দেখো এখানে তো আমাদের 4 তো ম্যাম চেঞ্জ হওয়া পসিবল আছে নাকি? না, কোয়ার্টাইল সব সময় 4 ভাগ করবে, ভাগ সব সময় 4 দিয়ে করতে হবে। চেঞ্জ হবে না, আই এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে, বাট ভাগ সব সময় 4 দিয়ে করতে হবে। দেখো এই জিনিসটা কোথায় কাজে লাগে জানো? বাহিরের ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবা তখন কিন্তু আমাদের রেজাল্টের পার্সেন্টাইল জানতে চায়। যখন তোমরা বাহিরের ইউনিভার্সিটিতে এমএস করতে যাবা বা পিএইচডি করতে যাবা তখন হচ্ছে প্রফেসর জানতে চায় যে আপনার যে রেজাল্ট ছিল, মানে অনার্সের রেজাল্ট বলতে বোঝায় লাস্ট যেটা করেছো লাস্ট ইয়ারের রেজাল্টের পার্সেন্টাইল জানতে চায়। তখন পার্সেন্টাইল কিভাবে বের করি? আমাদের যে রেজাল্টটা থাকে, রেজাল্টটাকে কিন্তু আমরা ক্লাস ইন্টারভেলে সাজিয়ে পার্সেন্টাইলে ভাগ করি কত দিয়ে? 100 দিয়ে। কোয়ার্টাইলে ভাগ করি 4 দিয়ে, ডিসাইলে ভাগ করি 10 দিয়ে, পার্সেন্টাইলে ভাগ করি কত? 100 দিয়ে। ওই পার্সেন্টাইল দেখে প্রফেসর জাজ করে যে ওই স্টুডেন্ট কেমন। এটা দেখাবো আমি, অ্যাপ্লিকেশন আমি করাবো। এখন জাস্ট তোমার এখন কত কোয়ার্টাইল বের করতেছি, এটা 8 কিউ, যেহেতু থার্ড সো আই এর মান 3, যেহেতু থার্ড সো এখানে এটা কি হবে L3 L3। এখানে আই এর মান কত 3। এখন জাস্ট মানগুলো বসাবো ঠিক আগের মতো, মিডিয়ানের মতো। L3 মানে কি? কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট কত? 60। এখানেই লিখি মনে করো, কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট কত? 60 প্লাস এই যে কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট কত আছে আমাদের? 60। আর এফসি মানে কি? কোয়ার্টাইলের আগেরটার কিউমুলেটিভ কত? 37। কোয়ার্টাইলের ফ্রিকোয়েন্সি কত? 7। সো এই মানগুলো এখানে ম্যাম বসাই দিব জাস্ট। এটা বের করছো 38.25 মাইনাস এফ অফ সি কত? 37। এফ অফ কিউ এর মান কত? 7। আর এফ অফ সি এর মান কত? 10। এখন ক্যালকুলেট করো, এটাই রেজাল্ট। কত হয়েছে ম্যাম? 60 না 61 দশমিক ম্যাম 61.78। সো এটা হবে আমাদের থার্ড কোয়ার্টাইল। সিমিলার প্যাটার্নে সেকেন্ড কি বের করা যাবে? ইনশাআল্লাহ। সিমিলার প্যাটার্নে সেকেন্ড বের করবা বাসায়, এটা হোমওয়ার্ক দিলাম। এই সেকেন্ড কোয়ার্টাইলটা বাসায় বের করবা। সো এখানে সব জিনিস সেম থাকবে, শুধুমাত্র আই এর মানটা কত হবে? 2 হবে। বলো তো কোনটা হবে সেকেন্ড কোয়ার্টাইল ক্লাস? n মাল্টিপ্লাই 2 বাই 4 n into 2 হবে। হ্যাঁ, n into 2 5। হ্যাঁ তাহলে ম্যাম 25.5, তাহলে 40। 25.5, এই যে 40 থেকে 50 40 থেকে 50 করতে পারবা বাবা? ইনশাআল্লাহ। জি ম্যাম। ইনশাআল্লাহ। এটা হবে কি সেকেন্ড কোয়ার্টাইল ক্লাস,
বাসায় করবা, আর বাকিটা আমি পরে ক্লাসে করাবো। মুখে মুখে এখনই হয়ে যায়। সো এটা বাসায় হোমওয়ার্ক দিলাম, করে নিও। আর যেটা ডিসাইল এবং পার্সেন্টাইল আমি পরের ক্লাসে করাবো, তার সাথে আগামী ক্লাসে আমি গ্রাফ করাবো। এখন বলো, আজকে ম্যাডাম যা পড়িয়েছি সেটা বুঝতে গিয়ে কারো কোনো অসুবিধা আছে? না ম্যাম। না ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। এই হ্যান্ড নোটটাকেও আমি পিডিএফ করে ফেললাম, এটা দিয়ে দিব আমি গুগল ক্লাসরুমে। হ্যাঁ, পিডিএফ হয়ে গেছে। জি ম্যাম, ঠিক আছে। মিডিয়ান এবং মোডের ইয়েটা গুগল ক্লাসরুমে দেয়া ছিল আগেই। সো এই ছিল আমাদের আজকের ক্লাস।